হ্যালো এভরিওয়ান, আজকে এই ভিডিওতে ফার্মাকোলজি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেগুলি কিন্তু তোমাদের WBHRB সিবিটি এক্সাম, ফার্মাসিস্ট সিবিটি এক্সামে কিন্তু আসতে পারে। ওকে, ডিটেলসে আলোচনা করছি, তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবে, এবং তোমরা যারা যারা এখনও অবধি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে জয়েন্ট হওনি অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে জয়েন্ট হয়ে যাও। সেখানে কিন্তু আমি রেগুলার আপডেট দিচ্ছি এবং মক টেস্টও প্রোভাইড করছি। ওকে, তো সেই কারণে অবশ্যই হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে জয়েন্ট হয়ে যাও। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথম কোশ্চেনটা হচ্ছে হুইচ ড্রাগ ইজ ইউজড অ্যাজ অ্যান্টিডোট ইন অর্গানোফসফরাস পয়জনিং। অপশন নাম্বার এ অ্যাট্রোপিন, বি ন্যালোক্সন, সি পটাসালফেট, ডি হচ্ছে ভিটামিন কে। দেখো, হুইচ ড্রাগ ইজ ইউজড অ্যাজ অ্যান্টিডোট ইন অর্গানোফসফরাস পয়জনিং। অর্গানোফসফরাস পয়জনিংয়ে যে অ্যান্টিডোট হিসাবে ইউজ করা হয় সেটা হচ্ছে তোমাদের অ্যাট্রোপিন। অপশন নাম্বার এ হচ্ছে রাইট অ্যান্সার। এখন এই অ্যাট্রোপিন অর্গানোফসফরাস পয়জনিং হিসাবে ইউজ করা হয়। এছাড়া এটা কিন্তু লংগেস্ট ডিউরেশন অফ অ্যাকশন দেখায়। ওকে, লংগেস্ট ডিউরেশন অফ অ্যাকশন দেখাচ্ছে। তার পাশাপাশি নট অ্যাফেক্ট ব্র্যাডিকার্ডিয়া, যে আমাদের যে ব্র্যাডিকার্ডিয়া আছে, ব্র্যাডিকার্ডিয়া ট্রিটমেন্টে কোনো এফেক্ট দেখায় না। ব্র্যাডিকার্ডিয়া মিন্স কি? ব্র্যাডিকার্ডিয়া হচ্ছে একটা হচ্ছে ট্র্যাকিকার্ডিয়া, একটা হচ্ছে ব্র্যাডিকার্ডিয়া। ব্র্যাডিকার্ডিয়া আমরা কখন বলছি? যখন আমাদের যে যে আমাদের হার্টবিটটা নর্মালের থেকে অনেকটা কমে যায় তখন তাকে ব্র্যাডিকার্ডিয়া বলে। এবং হার্টবিট যখন নর্মালের থেকে যদি বেশি হয়ে যায়, যেটা 72 বার যে পাম্প করে তার থেকে যদি কম হয় তাকে বলে ব্র্যাডিকার্ডিয়া। 72-এর যদি 100-র বেশি হয় তাকে বলা হয় ট্র্যাকিকার্ডিয়া। তাহলে আমরা জানলাম অ্যাট্রোপিন হচ্ছে একটা অর্গানোফসফরাস, যেটা হচ্ছে অ্যান্টিডোট হিসেবে কাজ করছে। তার পাশাপাশি এটা লার্জেস্ট অ্যাকশন দেখাচ্ছে এবং ব্র্যাডিকার্ডিয়া ট্রিটমেন্টের ক্ষেত্রে কোনো এফেক্ট দেখাচ্ছে না অ্যাট্রোপিন। ওকে, নেক্সট পরের যে কোশ্চেনটি হচ্ছে সেটা হচ্ছে বায়ো অ্যাভেলেবিলিটি অফ এ ড্রাগ রিফার টু। অপশন নাম্বার এ ড্রাগ ডিস্ট্রিবিউশন, বি হচ্ছে রেট অফ মেটাবলিজম, সি হচ্ছে ফ্র্যাকশন অফ ড্রাগ রিচিং সিস্টেমিক সার্কুলেশন, ডি হচ্ছে ড্রাগ এক্সক্রিয়েশন। এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সি, সেটা হচ্ছে ফ্র্যাকশন অফ ড্রাগ রিচিং সিস্টেম সার্কুলেশন। ওকে, এবং বায়ো অ্যাভেলেবিলিটি এখানে 100% যদি কোশ্চেনে আসে, 100% বায়ো অ্যাভেলেবিলিটি কোন রুটে দেখা যায় সেটা তোমরা ইন্ট্রাভেনাস রুটে বলতে পারো। ইন্ট্রাভেনাস রুটে 100% কিন্তু বায়ো অ্যাভেলেবিলিটি দেখা যায়। এবং সবথেকে কম বায়ো অ্যাভেলেবিলিটি দেখা যায়, অর্থাৎ ফার্স্ট পাস মেটাবলিজম ঘটে, সেটা হচ্ছে ওরাল রুটে। ওকে, নেক্সট পরের কোশ্চেনটি হচ্ছে হুইচ রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন অ্যাভয়েড ফার্স্ট পাস মেটাবলিজম। ওরাল রুট, রেক্টাল রুট, সাবলিঙ্গুয়াল রুট অ্যান্ড ইন্ট্রামাস্কুলার রুট। যদি তোমাদের বলছে ফার্স্ট পাস মেটাবলিজম, যদি বলতো ফার্স্ট পাস মেটাবলিজম কোন রুট দেখায়, সেটা হচ্ছে ওরাল রুট, রেক্টাল রুট, এগুলো তোমাদের ফার্স্ট পাস মেটাবলিজম দেখায়। বাট এখানে বলছে অ্যাভয়েড কথাটা দিয়েছে। ওকে, অ্যাভয়েড করছে ফার্স্ট পাস মেটাবলিজম, সেটা হচ্ছে সাবলিঙ্গুয়াল। অপশন নাম্বার সি রাইট অ্যান্সার। সাবলিঙ্গুয়াল রুটটা যে সেটা কিন্তু অ্যাভয়েড করছে। ওকে, নেক্সট পরের কোশ্চেনটি হচ্ছে হেপারিন অ্যাক্ট বাই অ্যাক্টিভেটিং। অপশন নাম্বার এ প্লাজমিন, বি হচ্ছে প্রোথাম্বিন, সি হচ্ছে অ্যান্টিথ্রোম্বিন 3, ডি হচ্ছে থ্রোম্বিন। এই হেপারিন অ্যাক্ট বাই ইনিটিং করছে, এর সঠিক অ্যান্সার হচ্ছে তোমাদের অ্যান্টিথ্রোম্বিন 3। হেপারিন অ্যাক্ট বাই অ্যাক্টিভেটিং হচ্ছে অ্যান্টিথ্রোম্বিন 3, যেটা অপশন নাম্বার সি হচ্ছে রাইট অ্যান্সার। এখন তোমাদের এই যে হেপারিন রয়েছে, হেপারিন সম্পর্কে জানতে হবে। হেপারিনটা কি? হেপারিন হচ্ছে একটা অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ। এটা একটা অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ, যেটা কি হচ্ছে লিভারে অবটেইন হচ্ছে লিভারে। এর একটা লো মলিকুলার ওয়েট রয়েছে, হাই মলিকুলার ওয়েট রয়েছে হেপারিনের যে লো মলিকুলার ওয়েট রয়েছে সেটা হচ্ছে 4000 থেকে 6000 হচ্ছে লো মলিকুলার ওয়েট, এবং হাই মলিকুলার ওয়েট হচ্ছে 10,000 থেকে 40,000 হচ্ছে হাই মলিকুলার ওয়েট, যেটা একটা অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ। ওকে, পরের কোশ্চেনটি হচ্ছে হুইচ ড্রাগ ইজ এ বিটা ব্লকার? অ্যাটেনোলল, অ্যামলোডিপাইন, এনালাপ্রিল অ্যান্ড হচ্ছে লোসার্ডেন। এটা সবাই জানো, বিটা ব্লকার হচ্ছে অ্যাটিনোলল। ওকে, অ্যাটিনোলল ছাড়াও হচ্ছে মেটাপ্রোলল রয়েছে, অ্যাটিনোলল, মেটাপ্রোলল, অ্যাসিবিউটাললও রয়েছে। ওকে, যেগুলো হচ্ছে একটা বিটা ব্লকার। নেক্সট হচ্ছে প্যারাসিটামল প্রডিউস অ্যানালজেসিক এফেক্ট মেনলি বাই ইনহিবিটিং কক্স ইন ব্রেন, কক্স ইন স্টোমাক। নেক্সট হচ্ছে সি হচ্ছে লাইপোক্সিজেনেস, ডি হচ্ছে ফসফোলিপিডেজ A2।
এর সঠিক অ্যান্সার হচ্ছে কক্স ইন ব্রেন। কারণ যেটা হচ্ছে প্যারাসিটামল, কী হচ্ছে প্যারাসিটামল হচ্ছে একটা ন্যাসেড গ্রুপ অফ ড্রাগ, যেটা হচ্ছে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, যেটা কী করছে কক্স ইন ব্রেন। ওকে, নেক্সট পরের যে কোশ্চেনটি হচ্ছে হুইচ ড্রাগ কজ রেসপিরেটরি ডিপ্রেশন। এক হচ্ছে মরফিন, অ্যাসপিরিন, অ্যাট্রোপিন, ক্যাফিন। হুইচ ড্রাগ কজ রেসপিরেটরি ডিপ্রেশন, সেটা হচ্ছে মরফিন। অপশন নাম্বার এ হচ্ছে মরফিন। ওকে, নেক্সট ইনসুলিন ইজ অ্যাডমিনিস্ট্রেটেড বাই হুইচ রুট। ওরাল রুট, ইন্ট্রাভেনাস অনলি, সাবকিউটেনাস রুট অ্যান্ড সাবলিঙ্গুয়াল রুট। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা আমি স্টার মার্ক দিয়ে দিলাম, ডাবল স্টার দিয়ে দিলাম। ইনসুলিন আমরা কোন রুটে অ্যাডমিনিস্ট্রেশন করতে পারি? ইনসুলিন আমরা কিন্তু সাবকিউটেনাস রুটে অ্যাডমিনিস্ট্রেশন করি, যেটা হচ্ছে অপশন নাম্বার সি রাইট অ্যান্সার। পরের যে কোশ্চেনটি হচ্ছে ড্রাগ অফ চয়েস ফর অ্যানাফাইলেটিক শক ইজ। হাইড্রোকর্টিকোসন, বি হচ্ছে অ্যাডিনালিন, সি হচ্ছে ক্লোরফেনিরামিন, ডি হচ্ছে সালবিউটামল। অ্যানাফাইলেটিক শকের ক্ষেত্রে আমরা কোন ড্রাগ ইউজ করে থাকি? সেটা হচ্ছে অ্যাডিনালিন। এই অ্যাডিনালিনটা আমরা ইউজ করে থাকি। ওকে, পরের যে কোশ্চেনটি হচ্ছে হুইচ অ্যান্টিবায়োটিক ইনহিবিট করছে প্রোটিন সিনথেসিস। প্রোটিন সিনথেসিসকে ইনহিবিট করছে কোন অ্যান্টিবায়োটিক? এক হচ্ছে পেনিসিলিন, বি হচ্ছে সিপ্রোফ্লক্সাসিন, সি হচ্ছে টেট্রাসাইক্লিন, ডি হচ্ছে রিফাম্পিসিন। দেখো প্রোটিন সিনথেসিস রয়েছে, প্রোটিন সিনথেসিসকে ইনহিবিট করছে টেট্রাসাইক্লিন, অপশন নাম্বার সি রাইট অ্যান্সার। এবং এই যে টেট্রাসাইক্লিন, যেটা কিন্তু 30S রাইবোজোমের সাথে বাইন্ড করছে। এখন এই যে পেনিসিলিনটা কি? পেনিসিলিন আমাদের যে সেল ওয়াল সিনথেসিসকে ইনহিবিট করছে। ওকে, সেল ওয়াল সিনথেসিসকে ইনহিবিট করছে হচ্ছে পেনিসিলিন, এবং টেট্রাসাইক্লিন প্রোটিন সিনথেসিসকে ইনহিবিট করছে, এবং এই টেট্রাসাইক্লিন 30S রাইবোজোমের সাথে কিন্তু বাইন্ড করে। ওকে, পরের যে কোশ্চেনটি হচ্ছে হাফ লাইফ অফ এ ড্রাগ ডিপেন্ড অন, অপশন নাম্বার এ ডোজ, নাম্বার হচ্ছে রুট, সি হচ্ছে ক্লিয়ারেন্স অ্যান্ড ভলিউম অফ ডিস্ট্রিবিউশন, ডি হচ্ছে বায়ো অ্যাভেলেবিলিটি। ওকে, বায়ো অ্যাভেলেবিলিটি। হাফ লাইফ অফ ড্রাগ ডিপেন্ড করছে, তোমরা সবসময় মনে রাখবে হাফ লাইফ অফ ড্রাগ ডিপেন্ড করছে ক্লিয়ারেন্স অ্যান্ড ভলিউম অফ ডিস্ট্রিবিউশনের ওপর, ডোজের ওপরও নয়, রোটের ওপরও নয়, বায়ো অ্যাভেলেবিলিটির ওপরও নয়, ক্লিয়ারেন্স অ্যান্ড ভলিউম অফ ডিস্ট্রিবিউশনের ওপর ডিপেন্ড করছে। অনেক সময় ভলিউম অফ ডিস্ট্রিবিউশন নাও দিতে পারে, শুধু ক্লিয়ারেন্স দিতে পারে, তো ক্লিয়ারেন্স। ওকে, পরের যে কোশ্চেনটি হচ্ছে হুইচ ড্রাগ ইজ ইউজড গ্লুকোমা ট্রিটমেন্টের জন্য কোন ড্রাগ ইউজ করা হয়? অপশন নাম্বার এ টিমোলল, বি হচ্ছে অ্যাট্রোপিন, সি হচ্ছে ডায়াজিপাম অ্যান্ড ডি হচ্ছে প্রোপানোলল। তো গ্লুকোমা ট্রিটমেন্টের জন্য কিন্তু টিমোলল ইউজ করা হচ্ছে, যেটা হচ্ছে একটা বিটা রিসেপ্টর, এটা একটা বিটা রিসেপ্টর ড্রাগ। ওকে, যেটা হচ্ছে টিমোলল। ওকে, এই টিমোলল ছাড়াও কিন্তু তোমাদের কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর, যেটা হচ্ছে অ্যাসিটাজোলামাইন, যেটা রয়েছে, যেটা হচ্ছে ডায়ুরেটিক্স ড্রাগ, যেটা হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর অ্যাসিটাজোলামাইন, সেই অ্যাসিটাজোলামাইনও কিন্তু গ্লুকোমা ট্রিটমেন্টের জন্য ইউজ করা হয়ে থাকে। ওকে, নেক্সট হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্ট ইউজড ওরালি ইন হেপারিন, ওরফেরিন, নেক্সট হচ্ছে স্টেপটোকাইনিন অ্যান্ড ডি হচ্ছে অ্যাসপিরিন। এখানে তোমাদের একটা কনফিউশন কোশ্চেন, এবং এটা খুব একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, যে অ্যান্টিকোয়াগুলেন্ট ইউজ ওরালি আমরা কিসে ইউজ করি? কারণ এখানে অ্যাসপিরিন হবে না এবং স্টেপটোকাইনেসও হবে না, এখানে হেপারিন এবং অরফেরিন দুটোই অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ। হেপারিন এবং অরফেরিন দুটোই অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ। এখন কোনটা হবে যেটা আমরা ওরালি নিতে পারি? ওকে, এখন তোমাদের বলছি এই যে হেপারিন যে ড্রাগটা রয়েছে, হেপারিন ড্রাগটা কিন্তু আমরা ওরালি নিতে পারি না, আমরা একমাত্র অরফেরিন যে রয়েছে, যে অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ, যেটা অরফেরিন, সেটা কিন্তু আমরা তোমাদের ওরালি নিতে পারি। এবং এই ওয়ারফেরিন কিন্তু 100% বায়ো অ্যাভেলেবিলিটি দেখায়, এবং এটা কিন্তু ক্রস করতে পারে ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার ক্রস করে, এবং সিক্রেট করছে, মিল্ক সিক্রেশনে কিন্তু হেল্প করছে এই ওয়ারফেরিন, যেটা আমরা ওরালি নেই, 100% বায়ো অ্যাভেলেবিলিটি দেখায়। নেক্সট হচ্ছে একমাত্র এই যে ওয়ারফেরিন যে ড্রাগটা আমরা যদি ওরালি নেই, সেটা কিন্তু তোমাদের 100% বায়ো অ্যাভেলেবিলিটি দেখায়। ওকে, এবং যেটা ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার ক্রস করছে, এবং এটা কিন্তু মিল্ক সিক্রেশনে হেল্প করছে। ওকে, এবং এক্সক্রিয়েশন থট ইউরিন, যেটা হচ্ছে অরফেরিন। ওকে, নেক্সট পরের যে কোশ্চেনটি হচ্ছে হুইচ ড্রাগ ইজ এ প্রোটিন পাম্প ইনহিবিটর কোনটা? র্যানিটিডিন, অমিপ্রাজোল, মেটোক্লোপ্রামাইড, ডি হচ্ছে
স্ক্লোরালফেট, যেটা হচ্ছে প্রোটন পাম্প ইনহিবিটর, সেটা হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার। ওমিপ্রাজল হচ্ছে একটা প্রোটন পাম্প ইনহিবিটর, যেটা র্যানিটিডিন হচ্ছে একটা H2 হিস্টামিন ড্রাগ, ওকে, H2 ব্লকার ড্রাগ। নেক্সট হচ্ছে পরের কোশ্চেনটি হচ্ছে হুইচ ড্রাগ ইজ কন্ট্রাইন্ডিকেটেড ইন অ্যাজমা। হুইচ ড্রাগ ইজ কন্ট্রাইন্ডিকেটেড ইন অ্যাজমা? অপশন নাম্বার এ সালবিউটামল, বি হচ্ছে প্রোপানল, সি হচ্ছে থায়োফাইরিন, ডি হচ্ছে মন্টেলুকাস। এটা হচ্ছে কন্ট্রাইন্ডিকেটেড অ্যাজমা, সেটা হচ্ছে তোমাদের অপশন নাম্বার বি রাইট অ্যান্সার, প্রোপানল। ওকে, প্রোপানলও কিন্তু এটা একটা বিটা ব্লকার ড্রাগ। তোমাদের কিন্তু অবশ্যই ক্লাসিফিকেশনগুলো মনে রাখতে হবে কোনটা কোন ড্রাগের। ওকে, পরের যে কোশ্চেনটি হচ্ছে ড্রাগ দ্যাট কজ ড্রাই মাউথ অ্যাজ এ সাইড এফেক্ট। ড্রাই মাউথ কোন ড্রাগ ইউজ করার ফলে ড্রাই মাউথ সাইড এফেক্টে দেখা দেয়? এক হচ্ছে পাইলোকার্বিন, বি হচ্ছে অ্যাট্রোপিন, সি হচ্ছে নিওস্টিগমাইন, ডি হচ্ছে বেথানিকল। ড্রাই মাউথ অ্যাজ এ সাইড এফেক্ট দেখা, সেটা হচ্ছে অপশন নাম্বার বি রাইট অ্যান্সার, সেটা হচ্ছে অ্যাট্রোপিন। এছাড়াও আমি তোমাদের বলেছি অ্যাট্রোপিনটা কি, অ্যাট্রোপিন হচ্ছে একটা বেলেডোনা অ্যালকালয়েড। ওকে, এটা একটা বেলেডোনা অ্যালকালয়েড, বেলেডোনা অ্যাট্রোপিন হচ্ছে একটা বেলেডোনা অ্যালকালয়েড এবং এটা একটা কলিনার্জিক ব্লকিং ড্রাগ। অ্যাট্রোপিনটা কি? অ্যাট্রোপিন হচ্ছে কলিনার্জিক ব্লকিং ড্রাগ, যেটা লং ডিউরেশন দেখায়। ওকে, লং ডিউরেশন অফ অ্যাকশন দেখায়, যেটা অর্গানোফসফরাস পয়জনিংয়ের অ্যান্টিডোট হিসাবে ইউজ করা হয়, আগেই আমি তোমাদের বললাম। ওকে, নেক্সট পরের যে কোশ্চেনটি হচ্ছে হুইচ ড্রাগ ইজ ইউজড ইন দ্য ট্রিটমেন্ট অফ পার্কিনসন ডিজিজ। পার্কিনসন ডিজিজের ক্ষেত্রে আমরা কোন ড্রাগ ইউজ করি? এক হচ্ছে লিভোডোপা, বি হচ্ছে হ্যালোপেরিনরল, সি হচ্ছে ফিনাইনটোন, ডি হচ্ছে ডায়াজিপাম। এর সঠিক আনসার হচ্ছে লিভোডোপা। ওকে, লিভোডোপা কি? ডোপামিন যে রয়েছে, ডোপামিনের অ্যাক্টিভ ফর্ম হচ্ছে লিভোডোপা এবং এই ডোপামিন হচ্ছে একটা প্রোড্রাগ, এটা একটা প্রোড্রাগ যার অ্যাক্টিভ ফর্ম হচ্ছে লিভোডোপা। ওকে, যেটা পার্কিনসন ডিজিজ ট্রিটমেন্টের ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে। নেক্সট হচ্ছে এসি ইনহিবিটর অ্যামং দ্য ফলোয়িং ইজ লোসার্টেন। নেক্সট হচ্ছে অ্যাটিনোলল, সি হচ্ছে এনালাপ্রিল, ডি হচ্ছে অ্যামলোডিপিন। এসি ইনহিবিটর অ্যামং দ্য ফলোয়িং, সেটা হচ্ছে তোমাদের অপশন নাম্বার সি রাইট অ্যান্সার, এনালেপ্রিল। ওকে, এসি ইনহিবিটর যে ড্রাগ সেটা হচ্ছে অ্যানালেপ্রিল, অপশন নাম্বার সি রাইট অ্যান্সার। পরের যে কোশ্চেনটি হচ্ছে সেটা হচ্ছে ড্রাগ অফ চয়েস ফর স্ট্যাটাস অ্যাপিলেপটিকাস ইজ ফিনাইলটোইন, ডায়াজিপাম, সি হচ্ছে কার্বামাজিপাইন, ডি হচ্ছে ফেনোবারবিটন। ড্রাগ অফ চয়েস ফর স্ট্যাটাস অ্যাপিলেপটিকাস, সেটার সঠিক অ্যান্সার হচ্ছে তোমাদের ডায়াজিপাম, যেটা হচ্ছে অপশন নাম্বার বি রাইট অ্যান্সার, ডায়াজিপাম। ওকে, নেক্সট পরের যে কোশ্চেনটি হচ্ছে হুইচ অ্যান্টিবায়োটিক কজেস অটোটক্সিসিটি। এক হচ্ছে পেনিসিলিন, টেট্রাসাইক্লিন, জেন্টামাইসিন, অ্যামোক্সাসিলিন। কোন অ্যান্টিবায়োটিক অটোটক্সিসিটি দেখাচ্ছে? সেটা হচ্ছে তোমাদের জেন্টামাইসিন। ওকে, অপশন নাম্বার সি রাইট অ্যান্সার, জেন্টামাইসিন। এবং এই যে জেন্টামাইসিনটা রয়েছে, যেটা কি হচ্ছে অটোটক্সিসিটি দেখাচ্ছে, এটা কিন্তু তোমাদের এটা একটা অ্যামাইনো গ্লাইকোসাইড অ্যান্টিবায়োটিক, অ্যামাইনো গ্লাইকোসাইড অ্যান্টিবায়োটিক। এটা হচ্ছে একটা অ্যামাইনো গ্লাইকোসাইড অ্যান্টিবায়োটিক, যেটা ইনহিবিট করছে প্রোটিন সিনথেসিসকে ইনহিবিট করছে। ওকে, এবং এটা কিন্তু আমরা ওরাল রুটে নিতে পারি না। জেন্টামাইসিন যে অ্যান্টিবায়োটিকটা, আমরা এটা ওরাল রুটে নিতে পারি না। এটা নেওয়ার জন্য আমাদের ইন্ট্রামাস্কুলার রুটের কিন্তু প্রয়োজন হয়। আমরা ইন্ট্রামাস্কুলার রুটে কিন্তু আমরা এই জেন্টামাইসিনটা নিয়ে থাকি। ওকে, এরপর রয়েছে অ্যান্টিডট ফর হেপারিন ইজ ভিটামিন কে, প্রোটামাইন সালফেট, ইডিটিএ, ন্যালোক্সোন। অ্যান্টিডট অফ হেপারিন, হেপারিনের অ্যান্টিডট হচ্ছে প্রোটামাইন সালফেট, অপশন নাম্বার বি প্রোটামাইন সালফেট। তোমরা আবার ভুল করে ভিটামিন কে দিয়ে দিবে না। হেপারিন তোমরা দেখছো হেপারিন যেটা একটা অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ। ওকে, এবং এই ভিটামিন কেও কিন্তু যেটা ব্লাড ক্লোটিংয়ের ক্ষেত্রে হেল্প করছে, তো সেক্ষেত্রে তোমরা হেপারিন দেখে ভিটামিন কে দিয়ে দিবে না, এটা হচ্ছে তোমাদের প্রোটামাইন সালফেট। ওকে, এটা আমি স্টার মার্ক দিয়ে দিলাম, ভালো কোশ্চেন। ওকে, নেক্সট পরের যে কোশ্চেনটি হচ্ছে হুইচ ড্রাগ ইজ এ ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার কোনটা? প্রোপানল, ডাইগোজিন, ভ্যারাপামিল অ্যান্ড হচ্ছে এনালাপ্রিল। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার হচ্ছে ভ্যারাপামিল, অপশন নাম্বার সি রাইট অ্যান্সার। ভ্যারাপামিল হচ্ছে একটা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। এবং এই ভ্যারাপামিল ছাড়াও কিন্তু আর একটা ড্রাগ রয়েছে যেটা হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, সেটা হচ্ছে ড্যালটিজেম, যেটা হচ্ছে এটাও কিন্তু একটা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার।
এবং এই ক্যালসিয়াম চ্যানেল ব্লকার যেটা হচ্ছে অ্যারিথমেটিক ট্রিটমেন্টের ক্ষেত্রে ইউজ করা হয় এবং এটা একটা অ্যান্টি অ্যারিথমেটিকও ড্রাগ। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার অ্যান্টি অ্যারিথমেটিকও ড্রাগ, যেটা হচ্ছে তোমাদের যে ভ্যারাপেমিল যেটা রয়েছে, যে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, এটাই হচ্ছে ক্লাস 4-এ পড়ছে। ওকে, ক্লাস 4, যেটা হচ্ছে অ্যান্টি অ্যারিথমেটিক ড্রাগ, ক্লাস 4-এ পড়ছে, যেটা হচ্ছে ভ্যারাপেমিল। ওকে, নেক্সট পরের যে কোশ্চেনটি হচ্ছে সেটা হচ্ছে ন্যাসেট দ্যাট কজ লেটেস্ট গ্যাস্ট্রিক ইরিটেশন। অপশন নাম্বার এ অ্যাসপিরিন, বি হচ্ছে ডাইক্লোফেনেক, সি হচ্ছে ইন্ডোমিথাসিন, ডি হচ্ছে প্যারাসিটামল। যেটা হচ্ছে ন্যাসেট দ্যাট কজ লেটেস্ট গ্যাস্ট্রিক ইরিটেশন, যেটা হচ্ছে সেটা হচ্ছে প্যারাসিটামল। অপশন নাম্বার ডি রাইট অ্যান্সার, যেটা হচ্ছে লেটেস্ট হচ্ছে প্যারাসিটামল। নেক্সট হচ্ছে ড্রাগ ইউজ ইন পেপটিক আলসার ডিজিজ। পেপটিক আলসার ডিজিজের ক্ষেত্রে আমরা যে ড্রাগ ইউজ করি, এক হচ্ছে সিমিটিডিন, প্রোপানলল, মেটফরমিন, ফ্লুসিমাইড। ওকে, আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে সিমিটিডিন ইউজ করি। প্রোপানলল কি? প্রোপানলল হচ্ছে একটা বিটা ব্লকার। মেটফরমিনটা কি? মেটফরমিন কি হচ্ছে ডায়াবেটিস পেশেন্টদের ক্ষেত্রে ইউজ করা হয়। এবং ফ্লুসিমাইড হচ্ছে এটা একটা ডায়ুরেটিক্স ড্রাগ, যেটা হচ্ছে লুপ ডায়ুরেটিক্স ড্রাগ হচ্ছে ফ্লুসিমাইড। ওকে, নেক্সট পরের যে কোশ্চেনটি হচ্ছে হুইচ ড্রাগ ইজ কন্ট্রাইন্ডিকেটেড ইন প্রেগনেন্সি। হুইচ ড্রাগ ইজ কন্ট্রাইন্ডিকেটেড ইন প্রেগনেন্সি। অপশন নাম্বার এ প্যারাসিটামল, বি হচ্ছে ইনসুলিন, সি হচ্ছে টেট্রাসাইক্লিন, ডি হচ্ছে আয়রন। যেটা হচ্ছে কন্ট্রাইন্ডিকেটেড ইন প্রেগনেন্সি সেটা হচ্ছে টেট্রাসাইক্লিন। ওকে, নেক্সট পরের যে কোশ্চেনটি হচ্ছে মেকানিজমস অফ অ্যাকশন অফ অ্যাসপিরিন। অ্যাসপিরিন যে রয়েছে, অ্যাসপিরিনের মেকানিজমস অফ অ্যাকশন কি? রিভার্সিবল কক্স ইনহিবিশন, বি হচ্ছে ইরিভার্সিবল কক্স ইনহিবিশন, সি এলওএক্স ইনহিবিশন, ডি হচ্ছে PLA2 ইনহিবিশন। যেটা হচ্ছে অ্যাসপিরিন যে রয়েছে, অ্যাসপিরিনের মেকানিজমস অফ অ্যাকশন হচ্ছে অপশন নাম্বার বি রাইট অ্যান্সার, ইরিভার্সিবল কক্স ইনহিবিশন। ওকে, পরের যে কোশ্চেনটি হচ্ছে সেটা হচ্ছে ড্রাগ কজিং জিঞ্জিভাল হাইপারপ্যালাসিয়া। অপশন নাম্বার এ ফিনাইনটোইন, বি হচ্ছে কার্বামাজিপাইম, সি হচ্ছে ডায়াজিপাম, ডি হচ্ছে ভ্যালপোরেট। এর সঠিক অ্যান্সার হচ্ছে ফিনাইনটোইন। অপশন নাম্বার এ রাইট অ্যান্সার, ফিনাইনটোইন। ওকে, পরের যে কোশ্চেনটি সেটা হচ্ছে হুইচ ডায়ুরেটিক্স কজ পটাশিয়াম লস। এক হচ্ছে স্পাইরোল্যাকটোন, বি হচ্ছে অ্যামাইলোরাইড, সি হচ্ছে ফ্লুসিমাইড, ডি হচ্ছে ট্রাইঅ্যামিট্রেইন। এর সঠিক অ্যান্সার হচ্ছে ফ্লুসিমাইড। ওকে, যেটা কী করছে? পটাশিয়াম লস করছে। ফ্লুসিমাইড কী হচ্ছে? এটা একটা লুপ ডায়ুরেটিক্স। ওকে, এবং স্পাইরোনোল্যাকটোন হচ্ছে পটাশিয়াম স্প্যারিং ডায়ুরেটিক্স। তোমরা অনেকে স্পাইরোনোল্যাকটোন যে অপশনটা সেটা দিতে পারো, কারণ স্পাইরোনোল্যাকটোন হচ্ছে পটাশিয়াম স্প্যারিং ডায়ুরেটিক্স গ্রুপ অফ ড্রাগ, কিন্তু এখানে পটাশিয়াম যেহেতু আছে সেহেতু তোমরা এটা দেখে তোমরা স্পাইরোনোল্যাকটোন দিয়ে দিবে। এই ভুল করবে না, যে শেষে কিন্তু লেখা রয়েছে লস, কথাটা লেখা রয়েছে পটাশিয়াম লস করছে কে? সেটা হচ্ছে ফ্লুসিমাইড, যেটা একটা লুপ ডায়ুরেটিক্স। এটা তোমাদের এই যে নিচের দিকে যে থাকছে লুপ ডায়ুরেটিক্স। ওকে, পরের যে কোশ্চেনটি হচ্ছে সেটা হচ্ছে ব্রঙ্কো ডাইলেটর ইউজ ইন অ্যাজমা। অপশন নাম্বার এ প্রোপানলল, বি হচ্ছে সালবিউটামল, সি হচ্ছে অ্যাটিনোলল, ডি হচ্ছে মেটাপ্রোলল। দেখো এখানে প্রোপানলল, অ্যাটিনোলল, মেটাপ্রোলল এগুলো এই তিনটাই কি? বিটা ব্লকার। শেষে যদি লল কথা থাকে তাহলে তোমরা বুঝবে সেটা হচ্ছে বিটা ব্লকার, কিন্তু এখানে অ্যাজমা যেটা হচ্ছে বলছে ব্রঙ্কোডাইলেটর ইউজ অ্যাজমা, তো এখানে সালবিউটামল হসপিটালে দিয়ে থাকে। ওকে, সালবিউটামলের একটা কী হয়? সিরাপ হয়ে থাকে। নেক্সট পরের যে কোশ্চেনটি হচ্ছে হুইচ ড্রাগ ইজ অ্যান অপিওয়েড অ্যান্টাগনিস্ট। অপশন নাম্বার এ মরফিন, বি হচ্ছে ন্যালাক্সোন, সি হচ্ছে কোডেইন, ডি হচ্ছে ট্রামাডোল। অপিওয়েড অ্যান্টাগনিস্ট। অপিওয়েড অ্যান্টাগনিস্ট হচ্ছে অপশন নাম্বার বি ন্যালোক্সোন। ওকে, এটাও কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন। অপিওয়েড অ্যান্টাগনিস্ট হচ্ছে ন্যালোক্সোন। পরের যে কোশ্চেনটি হচ্ছে সেটা হচ্ছে ড্রাগ ইউজ ফর প্রোফাইল্যাক্সিস অফ মাইগ্রেন। অপশন নাম্বার এ হচ্ছে সোমাটাট্রিপটেন, বি হচ্ছে প্রোপানলল, সি হচ্ছে প্যারাসিটামল, ডি হচ্ছে মরফিন। যেটা মাইগ্রেন হচ্ছে প্রোফাইল্যাক্সিস অফ মাইগ্রেন ক্ষেত্রে আমরা যে ড্রাগ ইউজ করছি সেটা হচ্ছে প্রোপানলল। অপশন নাম্বার বি, যেটা হচ্ছে একটা বিটা ব্লকার। নেক্সট হচ্ছে হুইচ ড্রাগ প্রডিউস করছে অরেঞ্জ রেড ডিসকালারেশন অফ ইউরিন। অপশন নাম্বার এ আয়োনাইজড, বি হচ্ছে রিফাম্পিসিন, সি হচ্ছে ইথামবিউটল, ডি হচ্ছে স্টেপ্টোমাইসিন। এর সঠিক সঠিক অ্যান্সার হচ্ছে রিফাম্পিসিন। ওকে, রিফাম্পিসিন। এই রিফাম্পিসিন যেটা রয়েছে এটা কিন্তু তোমাদের প্রোড্রাগ, এটা একটা প্রোড্রাগ। এর অ্যাক্টিভ ফর্ম হচ্ছে ডিস এসাইল রিফাম্পিসিন, ডিস এসাইল
রিফাম্পিসিন হচ্ছে এর অ্যাক্টিভ ফর্ম, মানে রিফাম্পিসিন হচ্ছে এটা একটা প্রোড্রাগ, যেটা কিন্তু অ্যান্টি টিউবারকুলার ডিজিজের ক্ষেত্রে ইউজ করা হয়, অর্থাৎ টিবি ডিজিজ যদি হয় সেক্ষেত্রেও ইউজ করা হয়ে থাকে আইসোনাইজাইড রিফাম্পিসিন, ওকে, ইথাম্বিউটল। নেক্সট পরের যে কোশ্চেনটি হচ্ছে ড্রাগ অফ চয়েস ফর অ্যাকুরেট অ্যাজমা অ্যাটাক, অপশন নাম্বারে সালমেট্রোল, বি হচ্ছে সালবিউটামল, সি হচ্ছে ক্লোমিথাসন, ডি হচ্ছে মন্টেলুকাস। ড্রাগ অফ চয়েস ফর অ্যাকুরেট অ্যাজমা অ্যাটাক এর ক্ষেত্রে আমরা যেটা ইউজ করছি সেটা হচ্ছে অপশন নাম্বার বি সালবিউটামল ইউজ করছি। পরের যে কোশ্চেনটি হচ্ছে হুইচ ড্রাগ কজ লিউপাস লাইক সিন্ড্রোম, লিউপাস লাইক সিন্ড্রোম, অপশন নাম্বারে হাইড্রালাইজিন, বি হচ্ছে অ্যামলোডিপাইন, সি হচ্ছে অ্যাটিনোলল, ডি হচ্ছে এনালাপ্রিল। হুইচ ড্রাগ কজ লিউপাস লাইক সিন্ড্রোম সের ক্ষেত্রে আমরা ইউজ করছি সেটা হচ্ছে হাইড্রালাইজাইন, অপশন নাম্বার এ রাইট অ্যান্সার, হাইড্রালাইজাইন। পরের যে কোশ্চেনটি হচ্ছে হুইচ অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ কজ ল্যাকটিক অ্যাসিডোসিস, হুইচ অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ কজ ল্যাকটিক অ্যাসিডোসিস, অপশন নাম্বার এ গ্লিবিন ক্লামাইড, গ্লিবিন ক্লামাইড, বি নাম্বার হচ্ছে ইনসুলিন, সি হচ্ছে মেটফরমিন, ডি হচ্ছে একরাবোস। এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সি হচ্ছে মেটফরমিন। এখানে হচ্ছে ডায়াবেটিক্স কথাটা হচ্ছে ডায়াবেটিক কথাই আছেই মানে হচ্ছে মেটফরমিন, কিচ্ছু দেখার দরকার নেই, মেটফরমিন, ওকে। নেক্সট পরের যে কোশ্চেনটি হচ্ছে ড্রাগ কজিং গ্রে বডি সিনড্রোম, গ্রে বডি সিনড্রোম কিন্তু এই বছর অর্থাৎ 2025-এ এমসিআরিতে কিন্তু এসেছিল, ওকে, কিছুদিন আগে যে এক্সামটা হলো এমসিআরি, সেই এমসিআরিতে গ্রে বডি সিনড্রোম যে কোশ্চেনটা সেটা এসেছিল। এটা হচ্ছে টেট্রাসাইক্লিন, ক্লোরামফেনিকল, সি হচ্ছে জেন্টামাইসিন, ডি হচ্ছে সিপ্রোফ্লক্সাসিন। গ্রে বডি সিনড্রোম হচ্ছে ক্লোরামফেনিকল, অপশন নাম্বার বি রাইট অ্যান্সার, যেটা কিন্তু 50S রাইবোজমের সাথে কিন্তু বাইন্ড করছে ক্লোরামফেনিকলটা, ওকে। পরের যে কোশ্চেনটি হচ্ছে হুইচ ড্রাগ ইজ ইউজড অ্যাজ এ স্ক্যালিটাল মাসল রিল্যাক্সেন্ট, স্ক্যালিটাল মাসল রিল্যাক্সেন্ট এর ক্ষেত্রে আমরা কোন ড্রাগ ইউজ করি, এক হচ্ছে ডায়াজিপাম, বি হচ্ছে ব্যাক্লোফেন, সি হচ্ছে ফিনাইনটেন, ডি হচ্ছে কার্বামাজিপাইম। এর সঠিক অ্যান্সার অপশন নাম্বার বি, যেটা হচ্ছে ব্যাক্লোফেন। পরের যে কোশ্চেনটি হচ্ছে হুইচ ড্রাগ ইনক্রিজ করছে এইচডিএল কোলেস্টেরল, এইচডিএল কোলেস্টেরল, একটা হচ্ছে এলডিএল, এইচডিএল, ওকে, এইচডিএল, আর একটা হচ্ছে ভিএলডিএল, ভিএলডিএল, ওকে। যে এইচডিএল কোলেস্টেরলটাকে ইনক্রিজ করছে অপশন নাম্বার এ স্ট্যাটিনস, বি হচ্ছে ফাইব্রাইটেস, সি হচ্ছে নিয়াসিন, ডি হচ্ছে জিটিমাইব। এর সঠিক অ্যান্সার হচ্ছে নিয়াসিন, যে ড্রাগটা সেটা কিন্তু এইচডিএল কোলেস্টেরলটাকে ইনক্রিজ করে দিচ্ছে, ওকে। এইচডিএল মানে হচ্ছে হাই ডেন্সিটি লিপোপ্রোটিন, এলডিএল হচ্ছে লো ডেন্সিটি লিপোপ্রোটিন, ভিএলডিএল হচ্ছে ভ্যারি লো ডেন্সিটি লিপোপ্রোটিন, ওকে। পরের যে কোশ্চেনটি হচ্ছে অ্যান্টিডোট ফর বেনজোডাইজিপাম পয়জনিং, অপশন নাম্বার এ ন্যালোক্সোন, বি হচ্ছে ফ্লুমাজিনিল, সি হচ্ছে প্রোটামাইন, ডি হচ্ছে অ্যাট্রোপিন। বেনজোডাইজিপাম পয়জনিং এর অ্যান্টিডোট হচ্ছে ফ্লুমাজিনিল, অপশন নাম্বার বি রাইট অ্যান্সার। নেক্সট হুইচ অ্যান্টিবায়োটিক ইনহিবিট করছে সেল ওয়াল সিনথেসিস, সেল ওয়াল সিনথেসিসকে ইনহিবিট করছে কি, আমি কিন্তু আগেই বলে দিলাম, আগেই একটা কোশ্চেন এরকম ছিল যেটা হচ্ছে তোমাদের প্রোটিন সিনথেসিসে হেল্প ইনহিবিট করছিল, যেটা হচ্ছে প্রোটিন সিনথেসিসে ইনহিবিট করছিল, আগের কোশ্চেনটা ছিল যেটা আমি বলেছিলাম, এবং সেখানে আমি বলেছিলাম কিন্তু সেল ওয়াল সিনথেসিসকে ইনহিবিট করছে কোন ড্রাগ, অপশন নাম্বার হচ্ছে অ্যারিথ্রোমাইসিন, বি টেট্রাসাইক্লিন, সি হচ্ছে পেনিসিলিন, ডি হচ্ছে ক্লোরামফেনিকল। সেল ওয়াল সিনথেসিসকে ইনহিবিট করছে কিন্তু তোমাদের পেনিসিলিন যে ড্রাগটা সেটা কিন্তু সেল ওয়াল সিনথেসিসকে ইনহিবিট করছে। এবং এই যে পেনিসিলিন যে ড্রাগটা রয়েছে যেটা একটা অ্যান্টিবায়োটিক, এর মধ্যে কিন্তু যে রিং প্রেজেন্ট থাকছে একটা হচ্ছে থায়োজোলিডাইন রিং থাকছে, ওকে, থায়াজোলিডাইন রিং প্রেজেন্ট থাকছে, তার পাশাপাশি বিটা ল্যাকটাম রিংও কিন্তু প্রেজেন্ট থাকছে এই পেনিসিলিনের মধ্যে, ওকে। এবং এই পেনিসিলিনটা হচ্ছে একটা ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, এটা কিন্তু ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক নয়। এখানে যে টেট্রাসাইক্লিন এবং ক্লোরামফেনিকল যে ড্রাগ রয়েছে অ্যান্টিবায়োটিক রয়েছে, এই টেট্রাসাইক্লিন এবং ক্লোরামফেনিকল হচ্ছে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, বাট পেনিসিলিন যেটা রয়েছে সেটা কিন্তু ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, যেটা একটা বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক, ওকে। পরের যে কোশ্চেনটি হচ্ছে হুইচ ড্রাগ কজ নেফ্রোটক্সিসিটি, অপশন নাম্বার এ অ্যামোক্সিসিলিন, বি হচ্ছে জেন্টামাইসিন, সি হচ্ছে অ্যাজিথ্রোমাইসিন, ডি হচ্ছে ডক্সিসাইক্লিন।
যেটা হচ্ছে নেফ্রোটক্সিসিটি দেখাচ্ছে, সেটা হচ্ছে জেন্টামাইসিন। এটা একটা অ্যামাইনো গ্লাইকোসাইড অ্যান্টিবায়োটিক, অ্যামাইনো গ্লাইকোসাইড অ্যান্টিবায়োটিক। তোমরা সকলে মনে রাখবে যে যত অ্যামাইনো গ্লাইকোসাইড যে অ্যান্টিবায়োটিক রয়েছে, সমস্ত অ্যামাইনো গ্লাইকোসাইড অ্যান্টিবায়োটিক জেন্টামাইসিন ছাড়া স্টেপ্টোমাইসিন, ক্যান্নামাইসিন, অ্যামিকাসিন, নিওমাইসিন, ফ্যারামাইসিটিন অ্যান্ড হচ্ছে প্যারামোমাইসিন, এই যে অ্যামাইনো গ্লাইকোসাইড অ্যান্টিবায়োটিকগুলো যেগুলো আমি বললাম সবই কিন্তু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, এবং সব অ্যামাইনো গ্লাইকোসাইড অ্যান্টিবায়োটিকই কিন্তু যেটা হচ্ছে নেফ্রোটক্সিসিটি, তার পাশাপাশি অটোটক্সিসিটি এবং নিউরোমাসকুলার ব্লকেজ দেখায়। ওকে, পরের যে কোশ্চেনটি হচ্ছে ড্রাগ ইউজ ফর ট্রিটমেন্ট অফ গাউট। এক হচ্ছে অ্যালোপ্রোনল, বি হচ্ছে অ্যাসপিরিন, সি হচ্ছে প্যারাসিটামল, ডি হচ্ছে অরফেরিন। গাউট ট্রিটমেন্টের জন্য যেটা ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে অপশন নাম্বার এ, অ্যালোপ্রোনল কিন্তু ইউজ করা হচ্ছে, অপশন নাম্বার এ রাইট অ্যান্সার। এবং এই যে অ্যালোপ্রোনল যেটা হচ্ছে গাউট ট্রিটমেন্টের জন্য ইউজ করে, এটা কিন্তু ইনহিবিট করছে, ইনহিবিট কী করে, কাকে ইনহিবিট করছে, ইউরিক অ্যাসিড সিনথেসিসকে ইনহিবিট করছে, ইউরিক অ্যাসিড সিনথেসিসকে ইনহিবিট করছে অ্যালোপ্রোনল। এছাড়া এই অ্যালোপ্রোনল ছাড়া যেটা হচ্ছে ফুবোক্সোসেট যে ড্রাগটা রয়েছে সেটাও কিন্তু গাট ট্রিটমেন্টের জন্য ইউজ করা হয়। এবং এই যে অ্যালোপ্রোনল এর সাইড এফেক্ট হচ্ছে লিভারকে ড্যামেজ করতে হেল্প করে কে, অ্যালোপ্রোনল, যেটা একটা গাট ট্রিটমেন্টের ক্ষেত্রেও ইউজ করা হয়ে থাকে। পরের যে কোশ্চেনটি হচ্ছে হুইচ ড্রাগ ইজ সিলেক্টিভ কক্স-2 ইনহিবিটর। অপশন নাম্বার এ অ্যাসপিরিন, বি হচ্ছে আইবুপ্রোফেন, সি হচ্ছে স্যালিক অক্সাইড, ডি হচ্ছে ডাইক্লোফেনেক। এর সঠিক অ্যান্সার হচ্ছে স্যালিক অক্সাইড, অপশন নাম্বার সি রাইট অ্যান্সার। যেটা হচ্ছে সিলেক্টিভ কক্স-2 ইনহিবিটর হচ্ছে স্যালিক অক্সাইড, অপশন নাম্বার সি রাইট অ্যান্সার। পরের যে কোশ্চেনটি হচ্ছে হুইচ ড্রাগ ইজ ইউজড মোশন সিকনেস যদি হয় আমরা কোন ড্রাগ ইউজ করতে পারি। অপশন নাম্বার এ অন্ডেনসেপ্টন, বি হচ্ছে মেটোক্লোপ্রামাইড, সি হচ্ছে সোকোপোলামাইড, ডি হচ্ছে ডোমপেরিডন। ওকে, মোশন সিকনেসের ক্ষেত্রে আমরা যেটা ইউজ করছি সেটা হচ্ছে সোকোপোলামাইড, অপশন নাম্বার সি রাইট অ্যান্সার। ওকে, এবং লাস্ট যে কোশ্চেনটি রয়েছে সেটা হচ্ছে ড্রাগ দ্যাট ডিক্রিজ গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন। ডিক্রিজ করছে গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশনকে ডিক্রিজ করছে কে, র্যানিটিডিন, মেটফরমিন, নেক্সট হচ্ছে ফ্রুসিমাইড, ডি হচ্ছে ডাইগোজিন। গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশনকে ডিক্রিজ করছে র্যানিটিডিন, যেটা হচ্ছে একটা H2 ব্লকার ড্রাগ। ওকে, মেটফরমিন তো তোমরা জানো ডায়াবেটিস ড্রাগ, ফ্রুসিমাইড তো তোমাদের লুপ ডায়াবেটিক্স ড্রাগ। ওকে, তো এই কোশ্চেন আমি তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করলাম, যেগুলো কিন্তু তোমাদের WBHRB, যেটা কিন্তু তোমাদের WBHRB ফার্মাসিস্ট সিবিটি এক্সামের জন্য খুব মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, তো আশা করেছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে পরে ভিডিওতে। ওকে।